হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। মোহনবাগান শিবিরের জেমি ম্যাকরাল্যান্ডকে নিয়ে ফার্স্ট আপডেটটা। তো জেমি ম্যাকরাল্যান্ডকে নিয়ে কিন্তু একটা সুখবরই উঠে আসছে, বা অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছে জেমি ম্যাকরাল্যান্ড। গতকাল কিন্তু চুটিয়ে অনুশীলন করেছে জেমি ম্যাকরাল্যান্ড, সেটা কিন্তু আমরা ভিডিও মাধ্যমে দেখতে পেয়েছি। এবং অনুশীলনের শেষে প্রচুর সমর্থকদের সঙ্গে সেলফি তুলেছেন এবং তার সঙ্গে অটোগ্রাফও দিয়েছেন। মানে আমরা কিন্তু এর আগে কিন্তু জেমি ম্যাকরাল্যান্ডকে দেখতে পেয়েছিলাম সাইড লাইনে বসে রিহ্যাব করছিলেন, এমনি ব্যায়াম ট্যাম করছিলেন, কিন্তু বল পায়ে অনুশীলনে কিন্তু নামেননি। কিন্তু গতকাল কিন্তু নর্থ ইস্ট ম্যাচে তাকে খেলতেই হবে, এরমই একটা মনোভাব তার। নর্থ ইস্ট ম্যাচে খেলতেই হবে, সেখানে কিন্তু সে দেখিয়ে দিল অনুশীলন করে। এবং কোচ জোসে মলিনা কিন্তু দুটো দল দুদিকে ভাগ করে কিন্তু খেলিয়েছে। সেখানে জেমি ম্যাকরাল্যান্ড কিন্তু প্রচুর পরিমাণে অনুশীলন প্র্যাকটিস করেছেন, ঘাম ঝরিয়েছেন, এবং নর্থ ইস্ট ম্যাচের জন্য কিন্তু সে পুরো ফিট, সেখান থেকে কিন্তু বোঝা গেছে। এবং নর্থ ইস্ট ম্যাচেই কিন্তু তার ডেবিউ হচ্ছে, এটা কিন্তু বলা বাহুল্য। কারণ জেমি ম্যাকরাল্যান্ডকে যদি প্রথম থেকে নাও না ভাবে কোচ জোসে মলিনা, সেকেন্ড হাফে কিন্তু জেমি ম্যাকরাল্যান্ডকে না ভাবে অবশ্যই, এটা কিন্তু আমরা কনফার্ম হয়ে গেছি গতকালের অনুশীলন দেখে। এবং অসাধারণই কিন্তু একটা অনুশীলন এবং প্র্যাকটিস সেশন ছেড়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তার সঙ্গে কিন্তু দুর্দান্ত অনুশীলন করেছেন জেমি ম্যাকরাল্যান্ড। তো যাই হোক, এটাই কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর। জেমি ম্যাকরাল্যান্ড কিন্তু আগামীকালের ম্যাচ মাঠে খেলতে নামবে নর্থ ইস্টের বিরুদ্ধে, হোম গ্রাউন্ডে খেলা বিবেকানন্দ যুবা ভারতী তিরঙ্গা। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরের ডিফেন্সের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। তো অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে যে খবরটা কিন্তু আমরা গতকাল পেলাম বা দেখলাম, কিন্তু আমাদের খারাপই লাগলো এবং এটা দুঃসংবাদ লাগলো। এই জন্যই আমি থাম্বনেলে দুঃসংবাদ দিয়েছি, দুঃসংবাদ এলো। তার কারণ অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু দলের সঙ্গে ফুল দমে অনুশীলন করলেন না গতকাল। সে কিন্তু সাইড লাইনে রিহ্যাব করলেন। মানে একদিকে জেমি ম্যাকরাল্যান্ড রিহ্যাব সেশন সেরে অনুশীলনে ফিরলেন, এবং একদিক থেকে অনুশীলন করতে করতে রিহ্যাব সেশনে যোগ দিলেন অ্যালবার্টো রড্রিগেজ। তার সঙ্গে কিন্তু রিহ্যাব সেশন কিন্তু অনুশীলন শেষ হওয়ার আগেই কিন্তু তার রিহ্যাব সেশন শেষ করে মোহনবাগানের যে ড্রেসিং রুম আছে সেখানে সে চলে আসে। মানে কোনো প্লেয়ার থেকে, কোচ থেকে, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে কেউ কিন্তু অনুশীলন তখন শেষ করেননি। তার আগেই কিন্তু রিহ্যাব সেশন শেষ করে দিয়েছে অ্যালবার্টো রড্রিগেজ, শেষ করে কিন্তু রুমে চলে এসছে মোহনবাগানে। তো সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে এখনও কিন্তু পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি অ্যালবার্টো রড্রিগেজ। মানে মোহনবাগানের এই সেরা ডিফেন্সের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজ যতক্ষণ না কিন্তু পুরোপুরি সুস্থ হচ্ছে, মোহনবাগান সমর্থকদের জন্য ডিফেন্স নিয়ে কিন্তু চিন্তা বাড়াবেই। কারণ অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু ডিফেন্সটা পুরোপুরি একাই কভার করে খেলে, এবং হাইটটা তার প্রচুর পরিমাণে কাজে লাগায়। তো দেখা যাক, হয়তো নর্থ ইস্ট ম্যাচ কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ বেঞ্চে যদি থাকে তাহলে কিন্তু ভালো খবর, আর যদি না থাকে কিন্তু দুঃসংবাদই হবে। কিন্তু অ্যালবার্টো রড্রিগেজে কিন্তু চোটটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি সারেনি, যেটুকু গতকালের অনুশীলন দেখে তার মনে হয়েছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট, খুব তোমাদেরকে শেয়ার করতে চলেছি। জামশেদপুর এফসি কোচ খালিদ জামিল, মানে আমাদের ভারতের গর্ব। খালিদ জামিল মানে আমাদের ভারতের ছেলে, ভারতীয় কোচ। মানে আইএসএলে কিন্তু যে কটা টিম আছে সবাই কিন্তু বিদেশি কোচ নিয়ে খেলাচ্ছে, একমাত্র কিন্তু জামশেদপুর এফসি কিন্তু খালিদ জামিলকে খেলাচ্ছে। এবং আমরা দেখেছি নর্থ ইস্টেরও কোচিং করেছিলেন খালিদ জামিল, তো এবছরে জামশেদপুরের দায়িত্ব নিয়েছে। মানে ভারতীয় কোচ হিসেবে, মানে যেখানে বিদেশি কোচেরা ব্যর্থ হচ্ছে, সেখানে ভারতীয় কোচ হিসেবে কিন্তু পরপর দুটো ম্যাচ আইএসএলে কিন্তু জিতে নিয়েছে নিজের যোগ্যতার সাথে খালিদ জামিল। অসাধারণ কোচিং করিয়েছেন জামশেদপুর এফসিকে। মুম্বাইয়ের মতো টিম 1 গোলে এগিয়ে গেছিলো, সেখানে 3-2 গোলে কিন্তু জামশেদপুর জেতে। এবং প্রথম ম্যাচে কিন্তু গোয়াকেও 2-1 গোলে হারায় জামশেদপুর এফসি। মানে পুরো টিমটাকে একদম চনমনে বানিয়ে দিয়েছেন খালিদ জামিল। তো খালিদ জামিলের কোচিং এবিলিটি দুর্দান্ত, অসাধারণ কোচিং এবিলিটি। তো ভারতের এরকম দুর্দান্ত কোচ হিসেবে কিন্তু আমরা তাকে নিয়ে গর্বই করি। সেজন্যই কিন্তু আমি থাম্বনেলে দিয়েছি খালিদ জামিল কিন্তু ভারতের গর্ব। ভারতীয় একটা কোচ যেহেতু খেলাচ্ছে আইএসএলে, অবশ্যই ভারতের জন্য একটা তার উপর একটা ভালোবাসা থাকবেই। এবং ভারতীয় কোচ হিসেবে সে কিন্তু সাফল্য এনে দিচ্ছে জামশেদপুর এফসিকে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুক। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।